তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এক নিরীহ প্রাণী গাধার গল্প শোনাবো। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। তো এক জঙ্গলে একটা গাধা বাস করত। সেই গাধার দুইটি বাচ্চা ছিল। সেই গাধা সেই বাচ্চাদেরকে বলতেছিল যে তোমরা খুবই সাবধানে থাকবে, জঙ্গলটা খুবই ভয়ানক, যে কোনো মুহূর্তে শিয়ালের দল এসে তোমাদেরকে খেয়ে ফেলতে পারে। তো গাধা এই কথাগুলো বলে তার বাচ্চাদেরকে রেখে সে জঙ্গলের মধ্যে ঘাস খাওয়ার জন্য যাইতেছিল। সে হাঁটতে 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 জঙ্গলের মধ্যে অনেক ভিতরে প্রবেশ করে এবং যাইতে যাইতে সে খুবই ক্লান্ত হয়ে যায় এবং তবুও সে তার খাবারের সন্ধানে হাঁটতে থাকে। হাঁটতে 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 জঙ্গলের গহীন জঙ্গলে প্রবেশ করে এবং চারিদিকে সব কিছু দেখে সে ভয়ে তার অন্তর কাঁপতে থাকে। হঠাৎ করে সে বিকট আওয়াজ শুনতে পায় যে শিয়ালের দল মনে হয় তার সামনে অপেক্ষা করতেছে। সে এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, তার গা ঝিমঝিম করতে থাকে, চোখগুলো বড় বড় করতে থাকে। আর এই আওয়াজ শুনে সে ভাবতে থাকে, হায় আমার বাচ্চাদের কি হবে আজ যদি তারা আমাকে খেয়ে নেয়। তো হঠাৎ করে দেখে এক ঝাঁক শিয়াল তার সামনে খুবই জোরে ডাকাডাকি করতেছে। এই দেখে সে আরো ভয়ে কম্পিত হয়ে যায় আর ভাবতে থাকে যে আমাকে যদি এরা খেয়ে নেয় আমার বাচ্চা দুটোর কি হবে। এই ভেবে সে আরো অস্থির হয়ে যায়। তখন সে কি করবে ভেবে কিছুই কুল পাচ্ছে না। সে কি করবে, এখানে থাকবে না ঘাস খাবে, নাকি সে তার বাচ্চাদের কাছে বাসায় ফিরে যাবে। সে এখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। ভাবতে ভাবতে হঠাৎ করে সে তার বাসার দিকে তার বাচ্চাদের দিকে রওনা দেয়। সে বুঝতে পেরেছে যে এখানে থাকলে সে শিয়ালের দল তাকে খেয়ে ফেলবে। এজন্য জলদি করে সে ভাগতে থাকে, তার বাসার দিকে যাইতে থাকে। আর এদিকে হায়নার দল শিয়ালের দল তাকে দেখে দৌড়াতে থাকে, তার পিছে দৌড়াতে থাকে তাকে খাওয়ার জন্য। শিয়ালের দল দৌড়াতে থাকে আর দৌড়াতে থাকে। এই দেখে গাধাটা আরো ভয়ে কম্পিত হয়ে যায়। গাধাটি জলদি করে তার বাসার দিকে ফিরে যাইতে থাকে। এদিকে শিয়ালের দলও কিন্তু তাকে খাওয়ার জন্য ওত পেতে আসে। সে জলদি করে বাড়িমুখী রওনা দেয়। সে জলদি করে বাড়ির দিকে যখন চলে আসে তার বাচ্চাদেরকে বলতে থাকে, বাচ্চারা তোমরা খুবই সাবধানে থাকবে, আজ তো আমাকে শিয়ালে খেয়েই ফেলছিল, একদল শিয়াল আমাকে দাও। বন্ধুরা, আজকে আমরা একজন গরিব কাঠুরিয়া ও জলপরীর গল্প শুনবো। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। তো একদিন এক গরিব কাঠুরিয়া সে কাঠ কাটতে ছোট্ট একটা কুয়ার পাশে সে প্রত্যেক দিন কাঠ কাটে। সে সেখান থেকে কাঠ কেটে নিয়ে সে বাজারে নিয়ে বিক্রি করে এবং বাজারে নিয়ে সেই কাঠ বিক্রি করে যে পয়সা হয় তাই দিয়ে তার সংসার চালায়। এভাবে কাঠুরিয়ার জীবন চলতে থাকে। তো একদিন কাঠুরিয়া সেই কুয়ার পাশে আবার কাঠ কাটতে আসে। সে কাঠ কাটতে কাটতে হঠাৎ করে তার কুয়ালটা ছুটে গিয়ে ওই কুয়ার ভিতরে চলে যায়। সে কুয়ার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর কুড়ুলের জন্য আফসোস করতে থাকে। তার এই কান্না শুনে সেই কুয়ার মধ্যে ছিল একটা জলপরী। সে কুয়ার থেকে বের হয়ে আসে। আস্তে আস্তে সে জলপরী বের হয়ে এসে বলতে থাকে, কি হয়েছে তোমার? তখন কাঠুরিয়া বলে, আমার কুয়ালটি কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। তখন জলপরী কাঠুরিয়ার কান্না দেখে জলপরী কাঠুরিয়াকে একটা সোনার কুড়াল দেয়। কাঠুরিয়া বলে, না, এই কুড়ালটা আমার নয়, আমার হচ্ছে লোহার কুড়াল। তখন জলপরী তাকে সেই লোহার কুড়ালটা তাকে ফিরিয়ে দেয়। এভাবে কাঠুরিয়া অনেক খুশি হয়। কাঠুরিয়া
লোহার কুড়াল নেওয়ার সঙ্গে সঙ্গে জলপরি খুশি হয়ে তাকে সেই সোনার কুড়ালটিও দিয়ে দেয়। কাঠুরিয়া আরো খুশি হয়ে যায়। সে কুড়ালটা নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে তার বাড়িতে চলে যায়। কাঠুরিয়া সেদিন অনেক খুশি হয়ে যায়। এই ঘটনা একজন দুষ্ট লোক দেখে। সেও হাঁটতে হাঁটতে সেই ছোট্ট কুয়ার কাছে যাইতে থাকে। সেই ছোট্ট কুয়ার কাছে গিয়ে সেখানে গিয়ে সেই নিজের কুড়ালটা ইচ্ছা করে কুয়ার মধ্যে ফেলে দেয় আর কাঁদতে থাকে। আমার কুড়ালটা পড়ে গিয়েছে, হো 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 হো, আমি এখন কি করব? হো 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 হো। এই কান্না দেখে সে জল পড়ে কুয়ার থেকে বের হয়ে আসে এবং লোকটাকে বলতে থাকে, কি হয়েছে তোমার? তখন লোকটি বলতে থাকে, আমার কুড়ালটি কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। তখন জলপরি তাকে একটা সোনার কুড়াল এনে দেয়। ওই সোনার কুড়াল দেখে লোকটা খুব লোভে পড়ে যায় আর জলপরি বলে, এই কুড়ালটা কি তোমার? তখন ওই লোকটি বলে, হ্যাঁ, এই কুড়ালটি আমার। তখন জলপরি তাকে কুড়াল না দিয়ে চলে যায়। ওই লোকটা ওখানে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার লোহার কুড়ালও গেল, সোনার কুড়ালও গেল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে জানতে পারলাম লোভ করা ভালো নয়। মানুষ লোভে পাপ করে ফেলায়। সে মিথ্যা কথা বলেছে লোভে পড়ে, অতএব আমরা কেউ লোভ করব না। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, আজকে আমরা এক দৈত্যের গল্প শুনবো। এক ভয়ঙ্কর দৈত্য ছিল। সে একটি জঙ্গলে থাকত। সেখানে থেকে থেকে সে প্ল্যান করত কিভাবে তার খাবার জোগাড় করবে। সে ওই জঙ্গলে বসে থাকত, জঙ্গলে শুয়ে থাকত। জঙ্গলে থেকে থেকে সে অনেক ক্ষুধা লেগে যায় তার। সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে সে রাত হলে ওই গ্রাম থেকে মানুষ ধরে এনে এনে সে খাইবে। যখন রাত হয়ে যায়, দৈত্যটি হাঁটতে হাঁটতে সেই গ্রামের দিকে যাইতে থাকে। যেই গ্রামে অনেক মানুষ বসবাস করে, সে মানুষদেরকে ধরে ধরে খাবে। সেই জন্য সে গ্রামের দিকে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে সেই গ্রামে পৌঁছে যায়। যখন সে গ্রামে চলে আসে, সে গ্রাম থেকে সে হাড়ি ভর্তি খাবার নিয়ে সে জঙ্গলের দিকে যাইতে থাকে। এই হাড়িতে করে সে মানুষ রান্না করে খাবে। সেই জন্য সে হাড়িটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় আর ওই গ্রাম থেকে সে মানুষ ধরে নিয়ে আসে। সে গ্রাম থেকে মানুষ ধরে ধরে এনে এই জঙ্গলে বসে রান্না করে করে সে খায়। সে হাড়িটা নিয়ে জঙ্গলের মাঝখানের দিকে যাইতে থাকে আর সেখানে সে মানুষ রান্না করে করে সে খেয়ে থাকে। অনেক মজা করে করে সে মানুষের গোশতগুলো খাইতে থাকে। এইভাবেই সেই রাক্ষসটার দিন চলতে থাকে। এই রাক্ষসটার অত্যাচারে গ্রামের লোকেরা সকলেই মিলে একসঙ্গ হয়ে পরামর্শ করতে থাকে যে কিভাবে এই রাক্ষসের হাত থেকে আমরা বাঁচতে পারবো। সকলেই পরামর্শ করে এবং বলতে থাকে, আমরা সকলে একত্রিত হয়ে ওই রাক্ষসকে আমরা ধ্বংস করে দেব, রাক্ষসকে আমরা মেরে ফেলব। এইভাবে সকলেই পরামর্শ করে একত্রিত হয়ে যায় এবং রাত্রে সেই রাক্ষসটা সেখানে খেয়ে দিয়ে ওই গহীন জঙ্গলের মধ্যে নাক ডেকে ঘুমিয়ে থাকে। জঙ্গলের মধ্যে সেই রাক্ষসটা যখন ঘুমাচ্ছিল, তখন এলাকাবাসী প্ল্যান করতে থাকে এই ঘুমের মধ্যে রাক্ষসকে তারা মেরে ফেলবে। সকলেই একত্রিত হয়ে লাঠি, বন্দুক, ছুরি, যার যা কাছে যা ছিল সহকারে সকলেই আস্তে আস্তে সেই জঙ্গলের দিকে যাইতে থাকে সেই রাক্ষসটাকে হত্যা করার জন্য। তারা আস্তে আস্তে যখন সেই জঙ্গলের মধ্যে চলে আসে,
এসে দেখে রাক্ষসটা শুয়ে আছে। আর তখনই তারা সেই ছুরি দিয়ে, বন্দুক দিয়ে রাক্ষসকে আঘাত করতে থাকে। রাক্ষস ঘুমিয়ে থাকে আর তারা ছুরি দিয়ে রাক্ষসকে আঘাত করতে থাকে। আঘাত করতে 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 এভাবে রাক্ষসটা অনেক ক্লান্ত হয়ে যায়। আর এভাবে রাক্ষসটা মারা যায়। তারা সকলে মিলে রাক্ষসের হাত থেকে বেঁচে। মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে করে এরকম নতুন নতুন কার্টুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। হালুম, কিরে তুই কি মনে করে আমার কাছে আসলি? বাঘ মামা, একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম। হ্যাঁ বল, কি বিষয়ে আসলি আমার কাছে? বাঘ মামা, আমি শিকারে যাব, সেই জন্য আপনার কাছে এসেছি। আমার 2টি বাচ্চাকে আপনি একটু দেখে শুনে রাখেন। বাইগনে, তুই আমার কাছে আইছিস, আমি তোর 2টা বাচ্চারে সামলায় রাখবো। তুই কোনো চিন্তা করিস না, তুই সাবধানে শিকারে যা। অনেক ধন্যবাদ বাঘ মামা, তাহলে আমি শিকারে যাচ্ছি। হ্যাঁ বাগিনা, যা যা, তোর হলেন রে সামলায় রাখুম। তারপর শিয়ালটি চলে গেল শিকারে। শিয়ালটা চলে গেছে, আরাম করে খাওয়ান যাইব এই বাচ্চা করে। দুগারে তো খাওয়ান যাইতো না, উগারে খায়াম মজা করি, আর উগারে দিয়াম এই 900 বুঝাইয়া কইয়া দিয়াম, হে বিশ্বাস করে যাবে, হে তো আবাল সুদা। তারপর ওই বাঘটি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো। বাঘ মামা, আমি তো শিকার থেকে চলে এসেছি। আমার আরেকটা ছানা কোথায়? ওমা, কি লাগস? খোদার গজব কথা নি কস। তোর হুত তো তোর হিসে হিসে চলি গেছে, আর তুই আরে কস তুই শিকারে যাওয়ার সময় দেখছি হিসে হিসে যাই কিন, তুই দেহস। আই তো মনে করছি তোর হুত তোর হিসে হিসে গেছি, এলাই একটু গাই না। আন্নে যে শুন দেখছেন আর হিসে যায়, আন্নে কিল্লে বলেন না। হ্যাঁ, আন্নে তো সাইথাম দিছি কিল্লাই। এরে বাইক না হুন, তোর হুত তোর ফিসে ফিসে গেছে, আমি মনে করছি তুই হ্যাঁ শিকারে লই গেছ, তুই এলাই বলাই না, একটু গাইও না। অনয় কি জানি নি হে আজি গেছে। বাঘ মামা যাই, আসল ঘটনা কি তা একমাত্র আল্লাহ জানে। সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক টোকাবো, যদি পাই আর ছেলেকে আমি মসজিদে 20 গেটিয়া দিমু আল্লাহর রহমতে। তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে করার পরও পেল না। অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো। একদিন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো। আর বলো না ভাইয়া, বাঘের কাছে বাচ্চা দিছি, বাঘ কইছে সুন্দর করে চাই রাখবো, আর বাচ্চা একটা বলে আমার পিছে পিছে গেছে, বাঘ মামা বলেছে। এখন কি করবো ভাইয়া, বাচ্চাকে তো খুঁজে পাচ্ছি না। আমি তো দেখেছি বাঘটা একটা শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেললো। এটা তো জানতাম না তোমার বাচ্চা। ওই পাজি বাঘটা তো তোমার বাচ্চাকে খেয়েছে। ছাগল ভাই, আপনি একটা আমারে বুদ্ধির পরামর্শ দেন। আমার নাম ছাগল, আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল। তাকে একটা উঁদুরের ওষুধ মিশিয়ে খরগোশের মধ্যে মিশিয়ে খাওয়াইয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ছাগল ভাইয়া, আমি ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওকে পেছাং করে দেব। তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে, ওই খরগোশের মধ্যে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায়। বাঘ মামা, আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম। আপনি মনে করছি কিছু খান না দান না, আপনি একজন অসহায় মানুষ, মা তো মরিয়ে গেছে, তাই জন্য আপনার একটা শিকার নিয়ে এসেছি। হালুম, এ তো আমাকে অনেক অপমান করছে, কিন্তু রাগ করলে হবে না, যেহেতু শিকার দিয়েছে খেয়েই নি, অনেক সুগন্ধ আসছে। হালুম, ভাগ্নে দে আমি খেয়ে ফেলি। তারপর ওই বাঘটি ওই খরগোশটি খেয়ে ফেললো। ভাগ্নে, এটা তুই কি খাওয়ালি? হালুম,
হ্যালো, তুই এটা কি খাওয়ালি রে বাগনে? বুঝো ঢেলা, আমার বাচ্চাকে খেয়েছিস না, এবার তো ওই মর। ও তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদেরকে ইচ্ছাধারী নাগ নাগিনীর গল্প শোনাতে চলেছি। তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এই গহীন জঙ্গলের মধ্যে নাগ নাগিনী বসবাস করত। ওই জঙ্গলটি এত ভয়ানক ছিল যে জঙ্গলের মধ্যে কেউ ভয়তে যাইত না। কিন্তু এই নাগ নাগিনীর মাথার উপর ছিল একটি মণি, যে মণিকে যে লাভ করবে সে 7 রাজার ধনের মালিক হয়ে যাবে। সেই লোভে পড়ে একটি দুষ্ট সাপুড়িয়া সেই নাগ নাগিনীকে ধরার জন্য সেই জঙ্গলের দিকে যাইতে থাকে। কিন্তু নাগ নাগিনী তারা গহীন জঙ্গলের মধ্যে থাকার কারণে তাদের ধরতে পারে না। একদিন সেই দুষ্টু সাপুড়িয়া সেই গহীন জঙ্গলের সংবাদ পেয়ে যায়। সে হাঁটতে হাঁটতে সেই গহীন জঙ্গলের মধ্যে যাইতে থাকে, যেখানে নাগ এবং নাগিনী বসবাস করে। সেইখানে গিয়ে সেই দুষ্টু সাপুড়িয়া নাগ নাগিনীকে ধরার জন্য সেখানে উৎপতে থাকে এবং বলতে থাকে যে আমি এই দিন বাজিয়ে নাগ নাগিনীকে ধরে তাদের মাথার মণি নিব এবং 7 রাজার ধনের মালিক হয়ে যাব। এই মনে করে সেই সাপুড়িয়া সেখানে বসে থাকে এবং বসে দিন বাজাইতে থাকে। আর এই দিনের আওয়াজ শুনে সেই নাগ নাগিনী অস্থির হয়ে যায় এবং সাপুড়িয়া দিন বাজাইতেই থাকে। সে দিন বাজাইতে এমন পর্যায়ে চলে আসে যে নাগ নাগিনী তার দিনের আওয়াজে তার কাছে ছুটে চলে আসে। এই দেখে সাপুড়িয়া আনন্দে আত্মহারা হয়ে যায় এবং নাগ নাগিনী তার সামনে চলে আসে। সেই মণিটি নেওয়ার জন্য সাপুড়িয়া অস্থির হয়ে যায়। হঠাৎ করে একটি অ্যানাকন্ডা এসে সেই সাপুড়িকে একেবারে গিলে খেয়ে ফেলে আর সাপুড়িয়া মারা যায় সেখানে। বন্ধুরা, আজকে তোমাদেরকে মজার ভূতের কার্টুন ভিডিওর গল্প শোনাতে চলেছি। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। এক জঙ্গলে 2 জন ভূত বাস করত। তাদের কাছে ঢিলে ভর্তি অনেক সোনা মুদ্রা ছিল। তারা দুজনে ভাবতে থাকে এই সোনা মুদ্রা আমরা একজন ভালো লোককে দিব। তারা সেই ভালো লোকের সন্ধানে গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে। তারা খুঁজতে থাকে যে একজন ভালো সৎ লোকের সন্ধান, তাকে পেলেই তারা তাকে সেই সোনার কলসি, সোনার ঠিলা ভর্তি মোহর তাকে দিয়ে দিবে। তারা খুঁজতে খুঁজতে এক গ্রামে চলে যায় এবং সেই গ্রামে গিয়ে সেখানে খুঁজতে থাকে যে ভালো লোকের সন্ধান করতে থাকে। যদি কোনো ভালো লোক পায় তারা ওই 3 ঠিলা ভর্তি সোনার মোহর তাকে দিয়ে দিবে। খুঁজতে খুঁজতে ওই গ্রামে একজন ভালো লোকের সন্ধান সেই ভূতেরা পেয়ে যায়। সেই ভালো লোকটি দৈনিক উঠে নামাজ পড়তে যাইতো, রোজা রাখতো এবং সে মানুষের কোনো ক্ষতি করত না। এইভাবে তার দিন চলতে থাকে। খুবই গরিব ছিল সেই ব্যক্তি। তো যখন সে চলতে থাকে আর ভূতেরা তার সন্ধান যখন পেয়ে যায়, ভূতেরা তাকে বলতে থাকে হা 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 হা, অনেক দিন পর তোমাকে খুঁজে পেয়েছি। তোমার মতো সৎ লোক আর এই গ্রামের মধ্যে একটাও নেই। আমরা তোমাকে পুরস্কারে পুরস্কৃত করব। হ্যাঁ, তোমাকে অনেক ধনী বানিয়ে দিব। এই ব্যক্তি বলে আমার তো কোনো পয়সাই নেই, আমি কেমনে ধনী হব? ভূতেরা বলে তোমাকে চলো আমরা আমাদের শহরে নিয়ে যাই,
সেখানে থিলাভর্তি স্বর্ণ মুদ্রা তোমার জন্য রেখে দিয়েছি। হা হা হা। কারণ আমরা একজন সৎ লোক খুঁজতেছিলাম, যেই ব্যক্তি সৎ হবে আমরা তাকে ওই 3 ঠেলা ভর্তি মুদ্রা তাকে দান করব। হা 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 হা। এই বলে ভূতেরা তাকে নিজের কাঁধে করে চলতে থাকে। চলতে 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 যখন তাদের শহরে এসে পৌঁছে যায়, তখন তাদের শহরে যখন তাকে নিয়ে আসার পর তার সাথে আরো একটা ভূত ছিল। ওই ভূত দুটোকেও সে ডাক দেয় এবং সে 3 ঠেলা ভর্তি স্বর্ণ মুদ্রা ওই ব্যক্তিকে দেখায়। সে দেখে হতভম্ব হয়ে যায় এবং পাগলের মতো হয়ে যায় খুশিতে। সে যখন এই 3 ঠেলাভর্তি মুদ্রা দেখে এবং সে নিজেকে বিশ্বাস করতে পারতেছিল না, সে দেখে অনেক খুশি হয়। আর ভূতেরা তাকে বলে, এই স্বর্ণ মুদ্রা তোমার, তুমি একজন সৎ লোক, তোমার জন্য এই 3 ঠেলা স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছে, যাও তুমি নিয়ে যাও। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়।